আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে না তোমাদের সঙ্গে একেবারে অন্য রকমের একটা ভিডিও শেয়ার করব। এই যে মাটির থালাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আর আমার ছেলে মিলে এটা বার করে নিয়ে এসে পরিষ্কার করছি। কেন জানো? কারণ আজকে প্রথমবার মাটির থালার উপর কোনো টিউটোরিয়াল বানাবো। ঠিক সেটার জন্যই কিন্তু এই থালাটা আমি বার করে নিয়ে এসেছি। এই থালাটা না অনেক পুরনো। এটা আমি রান্নার চ্যানেলের জন্য কিনে নিয়ে এসেছিলাম। এটাতে অনেকগুলো আমি বাঙালি থালা সাজানোর ভিডিও করেছিলাম, অনেক রকমের পদ দিয়ে অনেক রকমের ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তারপর থেকে এই থালাটা ঘরের কোণেই পড়েছিল। আর একবার যখন এটা হাতে পেয়েছি তখন কোনো কাজে না লাগালে হয়? তো চলো থালাটা কিভাবে রং করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি দেখেছো এখানে প্রথমে কিন্তু একটু আলতা দিয়ে রং করে নিয়েছিলাম, আর আলতা দিয়ে রংটা করার ফলে কিন্তু অনেকটা শুকিয়ে নিয়েছি। সরি, আমার ছেলে খুব ইচ্ছাকৃতভাবে চেঁচাচ্ছে। যাই হোক, আমি শুকিয়ে নেওয়ার পরে এখানে রোদে শুকোতে দিয়েছিলাম। তারপরে জল রং নিয়ে এইভাবে একটা কলকা করে নিচ্ছি। প্রথমেই খুব সুন্দর করে দুটো গোল করে নিয়েছি। এই গোলটা করতে আমার অনেকটা সমস্যা হয়েছিল, তো ফার্স্টে আমি কাঠ পেন্সিল দিয়ে করেছিলাম, তারপরে কিন্তু এখানে রং ব্যবহার করেছি। আমি তো বুঝতে পারিনি প্রথমেই, কারণ আমি এর আগে কোনো দিনও মাটির থালার উপরে কোনো কিছু করিনি। এই আমি প্রথমবার করছি, এই কারণে বুঝতে পারিনি যে সাদা রঙটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা লাল রঙটা উঠে এসে এটা কিন্তু গোলাপি হয়ে গেছে। তবে লাল থালার উপরে সাদা রঙটা ফুটে থাকলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগতো। আমি আগে কখনো মাটির থালা নিয়ে কোনো রকমের কোনো কাজ করিনি, এটাই প্রথমবার। এই জন্য ডিজাইনটাও একটু অন্যরকম হয়ে গেছে। আর এই যে কালারগুলো আমি বুঝতে পারিনি, এটা একটুখানি রোদে শুকিয়ে এটা একটা দিন মনে হয় রেখে দিলেই সব থেকে ভালো হতো। তাহলে হয়তো এই লাল কালারটা এইভাবে মানে লালটা উঠে আসতো না, সাদা রঙটা গোলাপি হয়ে যেত না। তো যাই হোক, দেখতে কিন্তু অতটাও খারাপ লাগছিল না, ভালোই কিন্তু সুন্দর লাগছে। আমার কাছে তো এটা ভালোই লেগেছে। নর্মালের মধ্যে একটা ছোট ডিজাইন, যেহেতু এটা আমার মাটির থালার উপরে প্রথম হাতের কাজ, সেজন্য আমার খুব এক্সাইটেড লাগছিল যে চলো বানিয়ে নেওয়া যাক। আমি অনেক ছবিতে দেখেছি সবাই কত সুন্দর করে আলপনা দেয়, তো আমি হয়তো অতটাও ভালোভাবে করতে পারিনি, তবে যেটুকু আমার মনে এসেছে নিজের মতো করে থালাটাকে সাজিয়েছি। এমনিতে তো আমি চ্যানেলে সবসময় আমার ছেলের ছোট ছোট অ্যাক্টিভিটিসের ভিডিও, আমার কিছু কিছু জিনিস যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, যেমন আমার রিলস ভিডিও। আমি এখনও অবধি সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি, তবে তোমরা বললে আমি সেগুলো আনার চেষ্টা করব। আর আমি ক্লের ভিডিও তো সবসময় আপলোড করে থাকি, তোমরা সেটা দেখেছো, আর তোমরা সেটাতে অনেক অনেক ভালোবাসাও দিয়েছো। যদি তোমরা মাটির থালার উপরে এরকম কাজ দেখতে চাও আমাকে কমেন্ট করবে, তাহলে মাটির থালা বানানো থেকে শুরু করে এরকমভাবে রং দিয়ে বিভিন্ন রকমের রূপ দেওয়া প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ছোট ছোট ভিডিও আনার চেষ্টা করব। তোমরা শুধু আমাকে কমেন্টে জানিয়ে বলো যে তোমরা এরকম ধরনের অন্য ডিজাইন ভবিষ্যতে আরও ভালো কিছু দেখতে চাও কি না। তাহলে তোমাদের জন্য একটু কষ্ট করে আমি অনেক রকমের ডিজাইন শিখে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আমাকে কমেন্টে জানাতে হবে। এই হচ্ছে আমার মাটির থালার ফাইনাল লুকটা। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ এটা আমার মাটির থালার উপর প্রথম হাতের কাজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন এসেছো। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।